আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দেখাবো নতুন একটি ভিডিও। আর এই ভিডিওটা কোনো রান্নার ভিডিও না, আজকে দেখাবো ব্লাক বাটিকের ভিডিও। আমি কিভাবে ব্লাক বাটিক করি সেটাই শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না একদমই, তাহলে অনেক টিপস মিস করে দিতে পারেন। আর যারা ফার্স্ট টাইম বলে রাখি, যারা শিখতে ইচ্ছুক, মানে যারা শিখতে চান, তাদেরকে আমি অনেক টিপস দিব। তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যারা শিখতে চান। তো এটা কিন্তু একদম কোনো কিছুই নয়, শুধু জাস্ট আমি বলে বলে দেবো, সেটাই করবেন। অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি 3টা দেখাবো। আজকে আমি কিন্তু হচ্ছে অনেকগুলা করেছি, বাট সব দেখানো আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আজকে 3টা চাদর দেখাবো। এই চাদরটা কালারের জন্য উপর থেকে মনে হচ্ছে যে গোল্ডেন কালার, আসলে না, এটা কিন্তু হচ্ছে জলপাই কালার। আমি কাছ থেকে দেখাচ্ছি, এটা জলপাই কালার। তো যে কোনো কালারের উপরে আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে 3 পিসে করতে পারেন, এক কালারের উপরে, বা হচ্ছে শাড়িতে করতে পারেন, পাঞ্জাবিতে করতে পারেন, ফতুয়ায় করতে পারেন, এবং এই যে চাদরগুলো, চাদরে করতে পারবেন। চাদরগুলো কিন্তু এখন অ্যাভেলেবল চলতেছে, এগুলো নতুন হচ্ছে, বাট আপনারা কিন্তু নিজেরাও করে নিতে পারবেন। তো এখানে একটা ছোটো টুকরো কম্বল নিয়েছি একটা স্টিলের বাটি, আর নিয়েছি বিরাস। আর আমি আজকে ব্ল্যাক কালার করব, এটাই তাই আমি হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়েছি। এগুলো সব আমার তৈরি করা, আর এটা আমি হচ্ছে একটা শপ থেকে নিয়েছি, মানে আমার জেলা থেকে নিয়েছি, যশোর জেলা থেকে নিয়েছি। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জেলার নামটা লিখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমার। আর এখানে নিয়েছি আমি এনকে, তো সব কিছুই মিলাই আমি রঙটা আগে রেডি করে নেব। যারা নতুন আছেন, তারা যারা রং পারেন না একেবারে রঙটা গুলাতে বা রঙটা রেডি করতে, তারা রেডি রঙটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাদের জন্য টিপস থাকবে, অবশ্যই কমেন্ট করবেন, সেটা কমেন্টেই বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমি কিভাবে করি, তো এর জন্য আমাকে তো ডাইস লাগবে। আর এখানে আমি আজকে এই লতা লতা ডাইসটা দিব। তো ডাইসটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভালোভাবে মুছে নিতে হবে। এটা পানি পানি আছে, এটা মুছে নিতে হবে। তো এটা আমি ভালোভাবে মুছতেছি। আর এই চাদরগুলো কিন্তু সবই আমার অর্ডার ছিল। অর্ডার নেওয়ার পরে তারপরে কিন্তু আমি তৈরি করে দিই, আমি আগে থেকে তৈরি করে রাখি না। তো এটা আমার পেজের জন্য, আমার পেজ আছে, আপনারা চাইলে পেজ ঘুরে আসতে পারেন। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিবেন, পেজে একটি লাইক দিবেন। আমার পেজ বেকিং অ্যান্ড ব্লক বাটিক। তো এটা আমার নতুন পেজ। এই পেজে আমার অনেক অনেক ফলোয়ার্স আছে, অনেক হচ্ছে আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে। তো অবশ্যই আপনারা এটা কিন্তু ফলো করতে পারেন। আমার আরও একটি পেজ আছে, মনিরা হোম ফুড, আপনারা চাইলে সেটাতেও ফলো করতে পারেন। তো রঙটা আমি কিন্তু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আমি রঙটা একটু হালকা করে নিলাম, কারণ খুব বেশি কিন্তু হচ্ছে গাঢ় কালারটা, এটাই আমার মনে হচ্ছিল বেশি ভালো লাগবে না, তাই আমি হচ্ছে একটু হালকা করে নিয়েছি। তো আমি কিভাবে বসাচ্ছি ডাইসটা, অবশ্যই এগুলো আপনাদেরকে ভিডিওতে খেয়াল করে দেখতে হবে। এটা আসলে আমি মুখে বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে বসাচ্ছি, এটা বুঝে নিতে হবে। যারা আমাকে পছন্দ করেন, যারা আমার প্রথম থেকে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার প্রিয় সাবস্ক্রাইব ভাই ও বোনেরা, তাদেরকে আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা তাদের জন্য। তারা আমার পাশে না থাকলে আমার এতটা আমি উদ্যোগ পেতাম না, মানে এত পথ আমি আসতে পারতাম না। অবশ্যই তাদের সাপোর্ট ছিল, তাই এসেছি। আলহামদুলিল্লাহ, আগামীতে আরও অনেক দূরে যেতে চাই। সবার কাছে দোয়া প্রার্থী, আর সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং সবার মনের আমাদের নেক আশাগুলো আল্লাহ পাক পূরণ করে দিক। আমিন। তো এটা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে। এটা লতা লতা ফুল, আর কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। আমার ক্যামেরার যে লাইটটা, সেটা কিন্তু হচ্ছে লাইটের কারণে কিন্তু মাঝে মাঝে এটা গোল্ডেন কালার লাগতেছে, আসলে কিন্তু গোল্ডেন কালার নয়, এটা কিন্তু হচ্ছে জলপাই কালার। তো ভিডিওটা আসলে বেশটা বড় হয়ে যাচ্ছিলো, যার কারণে একটু কিন্তু স্কিপ করে করে আমাকে দেখাতে হচ্ছে, যেহেতু আমি আজকে 3টা চাদরই আপনাদের সাথে শেয়ার করব, অল্প অল্প করে দেখাবো এর জন্য। তো মাশাল্লাহ, আমার কিন্তু এই চাদরটা হয়ে গিয়েছে, আর অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। তো এভাবে করে তারপরে কিন্তু একটু ঝুলিয়ে রাখতে হবে। এর আসল যে কালারটা, সেটা কিন্তু আমি এইটা কিন্তু এর আসল কালারটা আসলে আসতেছে না। তো আমি এখন এবার যেটা করব সেটা হচ্ছে কিন্তু এটা কমলা কালার। তো লাইটের কারণে অন্য কালারও দেখা যেতে পারে, বাট এটা কমলা কালার।
তো এটা আমি পাড় দিয়ে করতেছি, মানে এক একটা চাদর এক একটা ডিজাইন করতেছি আমি। তো এটা ভিডিওটা আপনাদের জন্য আসলে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, সহজ করে দেখানোর চেষ্টা করেছি, জানি না পেরেছি কি না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো, শেয়ার করব। তো ভিতরে আমি এ ধরনের একটা লতা লতা ফুল দিচ্ছি আসলে ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে, মানে ডাইসগুলা যদি ভালো হয়, মেন পয়েন্ট কিন্তু অবশ্যই ডাইসগুলা ভালো সব থেকে কিনতে পারেন আপনারা, ঢাকা যে কোনো মার্কেটে পেতে পারেন, ঢাকা নিউ মার্কেটেও কিন্তু খুব ভালো ভালো ডাইস পাওয়া যায়, তারপর হচ্ছে চাঁদনি চকেও পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনাদের যে জেলায় আর কি সে জেলাতে একটু মেন টাউনে একটু ঘুরতে পারেন, পেতে পারেন হয়তো। তারপরে আমাদের খুলনাতে পাওয়া যায়, আমি কিন্তু খুলনা থেকেও অনেক ডাইস কিনেছি। তো আমি এখানে এই ডিজাইনটা করেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এটা। তো কমলার পরে আমি ব্ল্যাক কালার দিয়েছি, আর এরকম মডেলটা আমি করেছি, এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে নিজেরাও করে নিতে পারেন, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি রান্নার ভিডিওর পাশাপাশি আমার ব্যক্তিগত অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের উৎসাহ পাইলে আরও আগামীতে আরও ভালোভাবে কিছু করতে পারবো। তো আমার দুইটা চাদর রেডি হয়ে গেল, এখন আমি আরও একটা চাদর করে দেখাবো। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু চাদরগুলো। তো এখন আমি নতুন আরেকটা করতেছি, আর এটা হচ্ছে কুসুম কালার, মানে এটা মাস্টার কালারও বলা যেতে পারে। তো এই মাস্টার কালারে আমি আসলে এই যে একটা পোড়া খয়েরি খয়েরি কালারের কিন্তু হচ্ছে কালারটা করতেছি। আর এই ডাইস আমি দুইটা নিয়েছি, এই দুইটা ডাইস দিয়ে আমি করব, একটা নিয়েছি পাতা ডাইস আর একটা নিয়েছি আমি জবা ফুলের ডাইস। তো এই দুইটা ডাইস দিয়ে আমি হচ্ছে পুরো টাই কমপ্লিট করব। তো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে, আর ইনশাল্লাহ রিপ্লাই দেবো, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো সবগুলো চাদর কিন্তু আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই চাদরগুলো আমি এখন প্যাকেটিং করব, আর এগুলো আমাকে সাহায্য করবে আমার মেয়ে, আমার মামনি, ও করতেছে ও ব্যাগে। এইভাবে কিন্তু আমাদের চাদরগুলো অনেক জায়গাতে যায়, খুলনাতে যায়, বিভিন্ন জায়গাতে যায়, আমি পাইকারি তেও দিই, আবার হচ্ছে কিন্তু খুচরাও বিক্রি করি। তো এগুলো আমার সম্পূর্ণ শখের কাজ, আসলে সবাই অর্থের জন্য করে না, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে অর্থের জন্য না। আপনারা সবাই জানেন যে আপনার ভাই অনেক বড় ব্যবসা আছে, অনেক বড় বিজনেস, আমার টাকাটাই সব থেকে বড় নয়, আমাকে কোনো জব করতে দেয় না দেখেই কিন্তু আমি নিজেই সময় কাটাই, আমার ভালো লাগে। আমার মতো যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।